রীতা ভা যখন আমাদের বাসায় আসছিল নির্বাচনের আগে, তখন ছোট্ট একটা ভিডিও করছিলাম। ওই ভিডিওতে অনেকেই কমেন্টস করছে যে নির্বাচনে জেতার পরে উনি কাজ করে কিনা আপডেট দিয়েন। তো আজকের ভিডিওটা মূলত ওই কারণেই করা, ঠিক আছে, যে আমরা এমন একজন মন্ত্রী পাইছি যে কথা দিয়া কথা রাখে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আসছি আবার সেই স্কুলের পাশে। এই যে নদী ধলেশ্বরী, এই ধলেশ্বরী নদীর একদম তীরে এখানে একটা হাই স্কুল আছে। তো এই হাই স্কুলটা নদী ভাঙনের শিকার, আর নদী ভাঙনের শিকার হওয়ার কারণে স্কুলটা নিয়ে একটু ঝামেলা হয়ে গেছে। নদীর ওই পারে আর একটা বাজার আছে, স্কুলটা ওই দিকে ট্রান্সফার করার চেষ্টা চলতেছে। মানে নদী ভাঙনটা রোধ না করে স্কুল সরানোর একটা প্ল্যান। তো এই চর থেকে যদি স্কুলটা সরে, সেক্ষেত্রে এই চরের যে বাচ্চা, তাদের পড়াশোনায় খুব একটা হ্যাম্পার হবে। তো আমাদের প্রিয় নেত্রী আফরোজা খান রীতা আপা যখন ধানের শীষ প্রতীকের প্রচারণায় আসলেন, তখন এলাকাবাসীর প্রাণের দাবি ছিল যে এখানে যে ভাঙ্গন কবলিত মানুষকে, তারা গৃহহীন হয়ে যাচ্ছে, পরিবারহীন হয়ে যাচ্ছে, তারা বাড়ি ছাড়া হচ্ছে, নদীতে ভাঙ্গন রোধকল্পে যাতে এখানে একটা দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে সরকার গঠনের পরপরই আপা ডিউ লেটারের মাধ্যমে এখানে একটি প্রকল্প নিয়ে আসে জিওব্যাগ ফেলানোর। সেটা আমাদের জানা মতে সম্ভবত 42 লক্ষ টাকার একটা প্রকল্প এসেছে। আমরা 60টি উপজেলা বিভিন্ন স্তরের নেতৃবর্গ উপস্থিত হয়েছি, এলাকার লোকজন উপস্থিত হয়েছে। আমরা আশা করব যে যিনি এই কাজটা পেয়েছেন কন্ট্রাক্টর হিসেবে, সে যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে কাজটা করেন, এই আশাবাদ ব্যক্ত করছি। ইয়া রাব্বাল আলামিন, এই বাত তুমি আল্লাহ স্থায়ী প্রকল্প হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, এই স্কুলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এই গ্রামবাসীকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। মানিকগঞ্জে বড় দুইটা নদী আছে, পদ্মা যমুনা, পাশাপাশি আমাদের বড় একটা ফেরিঘাটও আছে, সেখানেও মানে একটা ভাঙনের হুমকিতে। তো আপনার সংসদে ডিও দিয়েছেন এবং কথাও বলেছেন এই নিয়ে। আসলে সামনের পরিকল্পনা ভাঙন রোধে করণীয় কি পরিকল্পনা? ধন্যবাদ আপনাকে। আসলে এখন যে ভাঙ্গনটা আমরা যে প্রকল্পটা নিয়েছি, 42 লক্ষ টাকার যে প্রকল্পটা এসেছে, এটা হলো আসলে টেম্পোরারি, আপাতত বর্ষাকালটার জন্য ভাঙ্গনটা যাতে রোধ হয় সেজন্য এই কাজটা ধরেছি। কিন্তু আমাদের কিন্তু দীর্ঘমেয়াদী প্রকল্প আছে, যেটা অলরেডি আমরা ডিও দিয়েছি, এবং আগামীতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সেই প্রকল্প স্থায়ীভাবে যাতে নদী শাসন করা যায়, সেই প্রকল্পগুলি কাজে আমরা হাত দিচ্ছি। ওই প্রকল্পগুলি নিয়ে আশা করি পর্যায়ক্রমে আমরা এই নদী শাসন দিয়ে এই যাতে নদী ভাঙ্গাটা রোধ করা যায়, সেদিকে এই সরকার কাজ করবে। এখানে পদ্মা নদীতে যে বাস পড়ে যে অনেকে মৃত্যুবরণ করেছে, এটা সবারই দৃষ্টিগোচর হয়েছে। সেদিকে লক্ষ্য রেখে আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এই পদ্মা সেতু, দ্বিতীয় পদ্মা সেতুর জন্য আমাদের সহযোগিতা করবেন আশা করি। আমরা কথা হয়েছে, আমার নির্বাচনের সময় আমি দেখেছি আপনারা যেভাবে আমার জন্য কাজ করেছেন, আমার পাশে এসে দাঁড়িয়েছেন, আন্তরিকতার হাত বাড়িয়ে দিয়েছেন, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমি সেই জন্য পরম করুণা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। যে সম্মান আপনারা আমাকে দিয়েছেন, আমি যেন সেই সম্মানটা আবার আপনাদের ফিরিয়ে দিতে পারি। আপনাদের সাথে অনেক কমিটমেন্ট করেছি নির্বাচনের সময়, সেই কথাগুলি যেন আমি রাখতে পারি, সেই দোয়াটা আপনারা করবেন। আমি মনে করি আমার মানিকগঞ্জে মানুষের চেয়ে ভালো মানুষ কোথাও নেই। এটা কিন্তু আমার সরকারি যারা বসে আছেন তারা নিজেরাও স্বীকার করেন। আর আপনারা যারা এখানে আছেন সবাই কিন্তু একই এলাকার মানুষ, তাহলে আমাদের মধ্যে কেন দ্বন্দ্ব থাকবে? দ্বন্দ্ব থাকাটা ঠিক না। আর একটা এলাকার দুইটা স্কুল থাকলে কি কোনো অসুবিধা আছে? তো দুইটা স্কুলও তো থাকতে পারে, তো সেইটা নিয়ে তো এত দ্বন্দ্ব করার কিছু নেই। ওই স্কুলও ছেলে মেয়ে পড়বে।
আপনাদেরই ছেলে মেয়ে পড়বে। সুতরাং একটা সুন্দর পরিবেশের মধ্যে থাকলেই তো হয়। এখানে স্কুল হবে না, ওইখানে স্কুল আছে এখানে হবে না, এখানে আছে ওইখানে হবে না, এই যুদ্ধ করার তো কোনো দরকার নেই। সরকার যেখানে আপনাদের পাশে আছে সেখানে আপনারা কেন এরকম যুদ্ধ করবেন, নিজেদের অন্তর্দ্বন্দ্ব নিয়ে এলাকায় একটা খারাপ পরিবেশ তৈরি করবেন? আমি আপনাদের প্রতি অনুরোধ রাখছি, আমার মা বোনরা, আপনারা আমার কাছে স্কুলের কথা বলেছেন, আমি কথা দিচ্ছি আপনাদের সন্তানদের যাতে ভবিষ্যৎ নষ্ট না হয় আমি সেই দিকে কাজ করব। একটু আস্থা বিশ্বাস সবাইকে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন বাঁধ নির্মাণের কাজ শুরু হয়ে গেছে অলরেডি, একদম ওই মাথার থেকে শুরু করছে। ওই যে গজারি গাছের যে ইগুলা কাটতেছে গাইরা, ওইখানে মাটি ঢালাই দিছে, এরপরে হয়তো ওই লাইনের সাথে এই যে এই লাইনের সংযোগ হবো নাকি। তো গত বছর হইলো এই জায়গাটুকু ভাঙছিল, কারণ এই যে এইখান থেকে শুরু করছিল, সাইড দিয়ে হইলো আবার ভাঙ্গিয়া ভিতর থেকে মাটি টান দিয়ে সরাই নিয়ে গেছে। পুরা নদীর মধ্যে মনে হয় এই জায়গায় সবচেয়ে বেশি গভীরতা, তাই না? পুরা নদীর মধ্যে এর চেয়ে গভীরতার আশেপাশে কোথাও নাই। ওই যেমন আমরা ওই যে ওইখানে গোসল করি, ওখানে হাঁটু পানিতে গোসল করি, আর এই জায়গায় পুরা মানুষ ঠাই দিব না। আমি একবার ডুব দিয়ে মানে চেষ্টা করছিলাম, পারি নাই। রিতাফা যখন আমাদের বাসায় আসছিল নির্বাচনের আগে, তখন ছোট্ট একটা ভিডিও করছিলাম। ওই ভিডিওতে অনেকেই কমেন্টস করছে যে নির্বাচনে জেতার পরে উনি কাজ করে কিনা আপডেট দিয়েন। তো আজকের ভিডিওটা মূলত ওই কারণেই করা, ঠিক আছে, যে আমরা এমন একজন মন্ত্রী পাইছি যে কথা রাখে, হ্যাঁ, এবং খুব দ্রুত সময়ে কথা রাখছে। এবং ওনাকে বিশেষ করে আমি এই স্কুলটা নিয়েই মূলত ওনারে বলছিলাম, হ্যাঁ, যে আমাদের এই স্কুলের প্রবলেমটা আপনি একটু দেখবেন, এবং আশা করি ওনার মাধ্যমে একটা সুন্দর সমাধান এলাকাবাসী পাবে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। এটা কোনো রাজনৈতিক ভিডিও না, কেউ রাজনৈতিকভাবে নিয়েন না। আমাদের এই স্কুলের স্বার্থে, এলাকাবাসীর স্বার্থে ওনাকে দরকার আমাদের, এবং উনি ওনার কাজটা যেন সুন্দরভাবে করতে পারে, এটাই প্রত্যাশা। তো ভালো থাকেন সবাই। আর স্কুলে অলরেডি ক্লাস চলতেছে, স্কুল চলমান আছে এই মুহূর্তে দুই জায়গাতেই, হ্যাঁ, ওই পারেও ক্লাস চলতেছে, এই পারেও ক্লাস চলতেছে। এই পারে যে ওরা এই ভলেন্টিয়ার হিসাবে এই যে আঙ্কেল, ওরা স্কুলটা ধরে রাখছে। হাইকোর্টে একটা মামলা চলমান আছে, ওরা রিট করে শুধু ওই পাশে স্কুলের মেয়াদটা বাড়ায় রাখতেছে, যদিও স্কুলটা এখানে থাকাটাই জরুরি। তারপরও আমরা বলছি যে স্কুল এখানেও থাকুক, লাগলে ওখানে নতুন করে আরেকটা করুক, কিন্তু একটা স্কুল এখান থেকে সরে নিয়ে এলাকাবাসীর বঞ্চিত করার কোনো মানে হয় না। প্রয়োজন হলে দুই জায়গায় থাক, আমাদেরও সেটাই কথা। তো দেখেন একদম ভরপুর পোলাপান আছে এখনও।